গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। তো যারা গত ভিডিওটি দেখোনি তারা সেটা আগে দেখে ফেলো, কেননা বাইনারি থেকে দশমিক সংখ্যা এবং অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তরের প্রক্রিয়াটি একই রকম। তো কিভাবে আমরা অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি আজকে সেটা দেখি। তো সর্বপ্রথম আমরা একটি সংখ্যা কল্পনা করি, যেকোনো একটা অক্টাল সংখ্যা কল্পনা করি এবং আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হিসাবটা শিখি। তো যেকোনো একটি পূর্ণ অক্টাল সংখ্যা আমরা নিয়ে নেই, সাপোজ 721। এটি একটি অক্টাল সংখ্যা, ভিত্তি হচ্ছে 8 এবং আমাকে রূপান্তর করতে বলা হলো দশমিক সংখ্যাতে। তাহলে এখন আমরা এটা কিভাবে রূপান্তর করব সেটাই দেখব দশমিক সংখ্যাতে। তো গত ভিডিওতে আমরা যেভাবে করছিলাম, আজকের ভিডিওর প্রসেসটাও সেম। তো গত ভিডিওতে আমাদের যে সংখ্যা ছিল সেই সংখ্যাগুলোকে আমরা তার ভিত্তি দ্বারা গুণ দিয়েছিলাম এবং পরের সাথে যোগ করেছিলাম। তো আজকেও প্রক্রিয়াটি সেম। তাহলে আজকে আমাদের প্রথম সংখ্যা আসছে 7, তাহলে আমরা 7 লিখব এবং গুণ এর ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 8। গতদিনকে ভিত্তি ছিল হচ্ছে 2, যেহেতু বাইনারি থেকে আমরা দশমিকে গিয়েছিলাম, ভিত্তি ছিল 2। যেহেতু আজকে আমাদের অক্টাল, তাই ভিত্তি হচ্ছে 8। তাহলে আমরা গুণ 8 দেব এবং পরের সংখ্যার যাওয়ার জন্য আমরা আবার যোগ ব্যবহার করব। যোগ এর পরবর্তী সংখ্যাটি আসছে 2, 2 তাহলে গুণ এবং এর ভিত্তি আবার 8, 8 দ্বারা গুণ করব, পুনরায় যোগ এবং এর পরবর্তী সংখ্যাটি 1, তাহলে আমরা লিখব 1 এবং একে এর ভিত্তি দ্বারা গুণ দিব, ভিত্তি হচ্ছে 8। এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা গত ভিডিওতে যেভাবে পাওয়ার ব্যবহার করেছিলাম আজকেও সেম একইভাবে পাওয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ ডান থেকে বামের দিকে পাওয়ার বসাতে যেতে হবে ভিত্তির ওপরে এবং সেটা 0 থেকে শুরু হবে। তো আমার ভিত্তি, এখানে আমার ভিত্তি সবগুলো 8, তাহলে আমরা 8 এর উপর পাওয়ার বসাবো সবগুলোর ক্ষেত্রে এবং ডান থেকে 0 থেকে বসাবো। তো ডান দিকে প্রথম 8 এর 0 বসালাম, পরবর্তী যে 8 আছে বামে এখানে আমরা 1 বসাবো, তারপরে 8 এ 2 বসাবো। এইভাবে সিরিয়ালে চলবে, অর্থাৎ 0 1 2 3 4 এইভাবে ডান দিক থেকে বাম দিক পর্যন্ত চলতে থাকবে। এখন এইটা আমরা হিসাব করব। তো এখানে আছে 7, 7 আমরা রাখলাম গুণ 8 এর উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার করলে কত হয়? 8 গুণ 8, 8 8 64, তাহলে আমরা এখানে লিখতে পারবো 64 যোগ পরবর্তী সংখ্যা আমাদের 2 গুণ 8 এর উপর 1 থাকলে আমরা জানি হয় 8, তাহলে 8 লিখতে পারি আমরা, প্লাস এখানে আসছে 1 ইন্টু 8 এর উপরে 0। তো 8 এর উপর 0 মানে আমরা গতদিনকে দেখাছিলাম যে কোনো সংখ্যার উপর যদি 0 হয় তাহলে 1 হয়ে যায়। তাহলে এখানে 8 এর উপর 0 আছে মানে সেটার মান আসছে আমাদের 1। এখন আমরা যদি হিসাব করি, এখানে 7 আর 64 গুণ অবস্থায় আছে, 7 আর 64 গুণ করলে কত হয় সেটা আমরা দেখে আসছি। আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি, 7 গুণ 64, তো 7 এর সাথে 64 গুণ করলে আমাদের আসে 448, তাহলে এটা আমরা পাচ্ছি 448 যোগ এখানে 8 দুগুণে 16, আমরা 8 দুগুণে 16 পাচ্ছি, যোগ এখানে 1 আর 1 গুণ করলে আমরা পাই 1। এখন এই সংখ্যাগুলো সব আবার পুনরায় যোগ করতে হবে, তাহলে আমরা আবার ক্যালকুলেটর ইউজ করি। তো প্রথমে আসছে আমাদের 448, তার সাথে যোগ 16, তার সাথে যোগ 1, তার মানে আমাদের মান দাঁড়াচ্ছে 465। তাহলে আমরা লিখতে পারি 465, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, অর্থাৎ 721 অক্টালের দশমিক সংখ্যা হচ্ছে 465। তার মানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 721, এটি একটি অক্টাল সংখ্যা এবং এর দশমিক মান আসছে 465। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রূপান্তরের নিয়ম। কিন্তু এখন যদি ভগ্নাংশ সহ থাকে তাহলে তার নিয়মটা কি হবে আমরা এবার সেটা দেখব। তো ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা যে কোনো একটা পূর্ণ এবং ভগ্নাংশ দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা নিই। সাপোজ আমাদের একটি সংখ্যা 635 পয়েন্ট আমরা নিতে পারি 204 নিলাম, 204 এটি একটি অক্টাল সংখ্যা, এবং একে রূপান্তর করতে বলা হলো আমাদের দশমিক সংখ্যাতে। তাহলে আমাদের প্রসেসটা কি হবে? তো এখানে আমাদের সেম প্রসেস হবে, সেম প্রসেস, অর্থাৎ আহ, অর্থাৎ হচ্ছে যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা ভিত্তি দ্বারা গুণ করব এবং পরস্পরের সাথে যোগ করব। তাহলে কি আসে? আমাদের প্রথম মান আসছে 6, 6 এর সাথে আমরা গুণ করবো ভিত্তি 8, ভিত্তি 8 গুণ করলাম। পরবর্তী সংখ্যাতে যাওয়ার জন্য আমরা ব্যবহার করবো প্লাস, তারপরের মান আছে 3, তাহলে 3 ইন্টু 8 প্লাস পরের সংখ্যা আছে 5, 5 ইন্টু 8। তো এই অংশটুকু পূর্ণ সংখ্যার জন্য। তাহলে আমরা পূর্ণ সংখ্যার জন্য আগে মান বসিয়ে দিই। তাহলে সর্বডান থেকে আমাদের 0 থেকে মান বসাতে হয়। তাহলে 8 এর উপর আমরা এখানে বসাবো 0, পরবর্তী 8 এর উপর 1, তার পরবর্তী 8 এর উপরে 2, এভাবে বসাবো।
এবং এটা আমরা পরে হিসাব করি, তাহলে আবার প্লাস দিলাম, কারণ আমরা দশমিকের পরের গুলো এবার হিসাব করব। তো এই জন্য এখানে আবার প্লাস ইউজ করব, এই যে দশমিকের পরে এখান থেকে হিসাব হবে আমাদের। তাহলে আমরা এখন প্লাস ইউজ করছি এবং পরবর্তী সংখ্যা আছে আমাদের কত, 2, তাহলে 2 ইন্টু 8। পরবর্তী সংখ্যা যার জন্য আবার প্লাস, তারপরের সংখ্যা আছে আমাদের 0, তাহলে আমরা 0 বসাবো গুণন 8। পরবর্তী সংখ্যাতে যাওয়ার জন্য আবারও প্লাস, এবং তারপরের সংখ্যা আছে আমাদের 4, তাহলে আমরা 4 বসাবো গুণন 8। এবং ভগ্নাংশের ক্ষেত্রে মান বসানোর আমাদের নিয়ম কি ছিল, আগের ভিডিওর মতোই, অর্থাৎ বাইনারি থেকে দশমিকে যখন গিয়েছিলাম সেম একই নিয়ম। তো আহ, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের মান বসানোর নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকের ভিত্তিগুলোর উপর মান বসাবো। তো এখানে মান আছে সর্বপ্রথম আমাদের 2 গুণ 8, এবং এই 8-এর উপরে আমরা মান বসাবো -1, অর্থাৎ ইনভার্স 1 বা -1 হয়ে বসাতে থাকবো। তাহলে আমরা প্রথম এটার উপরে বসাবো -1, দ্বিতীয় যে ভিত্তি 8 তার উপর বসাবো -2, এবং তৃতীয় যে ভিত্তি 8 তার উপরে বসাবো আমরা -3। এভাবে মানগুলো আমরা বসাবো। তাহলে কি আসলো আমাদের, আমাদের পূর্ণ সংখ্যাগুলোর সাথে সবগুলোর সাথে, অর্থাৎ যা সংখ্যা আছে সব সংখ্যাগুলোর সাথে আমরা 8 গুণ করব এবং পরস্পরের সাথে যোগ করব। এবং পাওয়ার হিসেবে দেওয়ার ক্ষেত্রে যেগুলো আমার পূর্ণ সংখ্যা ছিল, অর্থাৎ দশমিকের আগের সংখ্যা ছিল, সেইগুলোকে আমরা 0 থেকে 1 2 3 এইভাবে মান বসাবো পাওয়ার, এবং ডান থেকে বাম দিকে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা -1 থেকে মান বসাবো এবং সেটা বসাবো বাম থেকে ডান দিকের ভিত্তি 8-এর উপরে। আচ্ছা, তো এবার আমরা একটু হিসাব করি। তাহলে এখানে আসছে 6 ইন্টু 8-এর উপর স্কোয়ার, 8-এর উপর স্কোয়ার করলে 8-8-64 প্লাস এইখানে 3 ইন্টু 8-এর উপর 1, তার মানে 8 পাচ্ছি আমরা, প্লাস 5 ইন্টু 8-এর উপরে 0, অর্থাৎ যে কোনো সংখ্যার পূর্ব 0 থাকলে 1 হয়, তাহলে 8-এর উপর 0 হলে 1 পাচ্ছি আমরা, প্লাস প্লাস এখানে আসছে আমাদের 2 ইন্টু 8 ইনভার্স 1। 8 ইনভার্স 1 মানে হচ্ছে 1/8। 8 ইনভার্স 1 মানে 1/8। আমরা গতদিনকে দেখে গেছিলাম যে 2 ইনভার্স 2 যদি হয় তাহলে হয় 1/2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ 1/4। অনুরূপ এখন 2 এর জায়গায় যদি 8 থাকে তার মানে 8 এর উপর স্কোয়ার, অর্থাৎ 8 কত আসবে, 64, এরকম ভাবে আসবে। তো এইখানে যেহেতু 8-এর উপর 1 আছে তাই সেটাই থাকবে, তাহলে আমরা 2 গুণ 1/8 পাচ্ছি, 1/8 পাচ্ছি। পরবর্তী সংখ্যা আমাদের আছে এখানে প্লাস 0 গুণ 8 ইনভার্স 2। আর আমরা জানি যে শূন্যর সাথে যেই সংখ্যায় আমরা গুণ করি সেটা পুরোটাই শূন্য হয়ে যায়, তাহলে আমরা এটা পুরোটা শূন্য বসাবো, প্লাস এই সংখ্যাটা আমরা একটু হিসাব করবো, এখানে 4 ইন্টু 8 ইনভার্স 3। 8 ইনভার্স 3 মানে কত, 8 ইনভার্স 3 মানে হচ্ছে 1/8 এর উপরে কিউব, 1/8 এর উপরে কিউব। এখন 1/8 এর উপর কিউব করলে কত হয় সেটা আমরা একটু দেখে আসি। তো 8 ইনভার্স 3 এটার অর্থ হচ্ছে 1/8 এর উপরে কিউব। এখন 8 এর উপর কিউব করলে 1/3টা 8 গুণ 8 8 64, 64-র সাথে 8 গুণ করলে কত হয় আমরা সেটা একটু দেখে আসি। তাহলে 3টা 8 গুণ করবো আমরা, মানে 8 ইন্টু 8 ইন্টু 8, এভাবে হিসাব করতে পারি, অথবা আমরা তার উপরে পাওয়ারও বসিয়ে দিতে পারি। তো 3টা 8 গুণ করলে আমরা পাচ্ছি 512। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে, এখানে বসাবো 512, এখানে আমরা লিখতে পারি 512। আচ্ছা, তারপরে হিসাবে যাই আমরা। পরের হিসাবে গেলে এখন এখানে 6 আর 64 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করি। ক্যালকুলেটরে 6 গুণ 64 যদি আমরা গুণ করি তাহলে 384 পাচ্ছি আমরা। এখানে আছে 384 যোগ 3 গুণ 8, 3 8 24, তারপরে আসছে আমাদের 5 গুণ 1, তাহলে আমরা পাবো এখানে 5, প্লাস এইখানে 2 দ্বারা 8কে কাটা যায়, অর্থাৎ 4 দুগুণে 8 হয়, অথবা 2/4 সরাসরি করলেও আমাদের সেম মান আসবে। তাহলে আমরা সরাসরি হিসাবটা করে ফেলি। সরাসরি যদি হিসাব করি তাহলে আমাদের 2/8 সমান আমরা কত পাই, 0.25। তাহলে এখানে পাচ্ছি এই যে এই 2 আর 1 গুণ হয়, তাহলে 2 1 কে 2 উপরে থাকে আর তার নিচে 8, এই 2/8 করলে আমরা পাচ্ছি 0.25, প্লাস এই 0 লেখার আর প্রয়োজন নেই, তাহলে আমরা 0 বাদ দিয়ে দিলাম। এবার এই 4 আর 1 গুণ করলে উপরে 4 হয়ে যায়, নিচে 512, তাহলে 4/512, অথবা আমরা কাটাকাটি করে হিসাব করতে পারি। তাহলে আমরা যদি একবারে হিসাব করি তাহলে আমাদের 4/512
512। যদি আমরা এটা করি তাহলে আমাদের মান দাঁড়ায় 0.0078। এই পর্যন্ত নিলেই হবে। তাহলে 0.0078, অর্থাৎ আমরা মান পাচ্ছি 0.0078, এটা মান পেলাম। এইবার এই সব মানগুলো যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো ওটা আমাদের অ্যান্সার হবে। তো আমরা সবগুলো মান একটু যোগ করি। তাহলে কত আছে আমাদের এখানে? প্রথমে আছে 384, তারপরে যোগ আছে 24, যোগ 5, যোগ 0.25, যোগ 0.0078, এটা। তাহলে আমাদের অ্যান্সার আসছে 413.2578। 413.2578, এটা হচ্ছে আমাদের দশমিক মান। অর্থাৎ আমাদের কি পাওয়া গেল তাহলে? 635.204। এটা অক্টাল সংখ্যা এবং এর দশমিক মান আমরা পেলাম কত? 413.2578। এটা হচ্ছে দশমিক সংখ্যা, এই আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। এবং গত ভিডিওর আমাদের নিয়ম ছিল কিভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। যারা সেই ভিডিওটি দেখোনি, আমি এই ভিডিওর সাথে ওটা লিঙ্ক করে দিচ্ছি, তোমরা ওটা দেখে নিও। দুইটা প্রায় সেম প্রসেস। তো এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা একটু চেষ্টা করলে পারবে। তো তারপরেও যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।